মা, আপনি হয়তো ভাবছেন আমি ইচ্ছে করে সংসারটাকে ভাঙলাম, কিন্তু আমি সংসার কেন, কোনোদিন কোনো কিছু ভাঙতে চাই না। আমি সব জুড়ে রাখতে চাই। এক একটা ইট কেটে যেমন বাড়ি তৈরি হয়, তেমনি পরিবারের এক একটা মানুষ জুড়ে জুড়ে থাকলে সেই বাড়িটাকে প্রাণ দেওয়া হয়। আপনি আমায় বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি আজীবন সেই চেষ্টাই করব। আজকে যা পরিস্থিতি হলো, তারপরে আমার আর কিছু করার ছিল না মা, কিন্তু আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করে যাব যাতে আমরা সবাই মিলে এই গোটা মিত্তির পরিবার এক ছাদের তলায় থাকতে পারি। আর সেদিন কোনো ঝগড়াঝাটি, কোনো অশান্তি, কোনো রাগারাগি কিচ্ছু হবে না আমাদের মধ্যে। ভালোবাসার বাঁধনে এক হয়ে থাকবো আমরা। দাদু আমাকে এইটুকু দায়িত্ব দিয়েছে, আর জোনাকি বিশ্বাস সেই দায়িত্ব পালন করবেই। আমি আপনাকে কথা দিলাম মা। থ্যাংক ইউ ব্রো। এসব ফর্মালিটি অন্য কাউকে দেখাবি, যেটা বলছি মন দিয়ে শোন। আরেকবার ভেবে দেখবি না অন্তত আন্টির দিকটা? প্রবলেমটা কি জানিস তো, মা ভাবে প্রত্যেকটা প্রবলেমকে চেপে দিলে ওটাই সমাধান, কিন্তু না, সে প্রবলেম হলো বিল্ড আপ হতে 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 এরকম একটা সিচুয়েশনে পরিণত হয়। কি আর করার। যাই হোক, মায়ের খেয়াল রাখিস। মায়ের খেয়াল রাখার সাথে সাথে বাবাকেও একটু দেখে রাখবেন। ওনার ছেলে ওনাকে ছেড়ে চলে যাচ্ছে। উনি যতই নিজেকে বাইরে থেকে শক্ত দেখান না কেন, আসলে ভেতর থেকে সেটা সম্ভব না। মা তো তাও কাঁদতে পারবে, উনি তো কাঁদবেনও না। উনি রাগে কষ্টে ছটফট করবেন আর মাকে বকাবকি করবেন। কি গো গিন্নি, সকাল তো অনেকক্ষণ হয়ে গেল, বলছি একটু চা ফা পাওয়া যাবে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, এই যে দেখো দেখো দেখো, আমাদের বাগানে ওই জোনাকি যে জবা গাছটা পুঁতেছিল, কত ফুল হয়েছে দেখো না, দেখো। আমার মন বলছে এবার খুব ভালো কিছু একটা ঘটবে, শুভ কিছু হবে। মাগো, কত বছর ধরেই তো তোমার মন বলছে এবার ভালো কিছু হবে, এবার শুভ কিছু হবে, ভালো হবে, শুভ হবে। কখনো ভালো তো কিছু হলো না গিন্নি। এরকম অকাল কুষ্মান্ডা ছেলেরা থাকতে কোনো ভালো হয় না, বুঝতে পেরেছো? তখন এই খারাপটাই রোজকার রুটিনে দাঁড়ায়, বুঝতে পেরেছো? যাই, এ সমস্ত বাজে কথা ছাড়ো, একটু চা বসাও তো। এত সকালে কি এলো আবার? তোমার গাছে ফুল ফুটেছে, কারো হয়তো নজর পড়েছে, সে হয়তো ফুল নিজে তোমার কাছে চলে এলো, আর তুমি হয়তো বলেই নয় নাও। তোমার এই দান করার স্বভাব তো আর জীবনে গেল না, মানে যেটা দেখছি আর কি, তাই বলছি। তুমি দাঁড়াও তো বাপু,
কত যেন বাড়িতে বাইরের লোককে ঢুকতে দিচ্ছ? সে তো রোজই দেখতে পাচ্ছি, কত লোক আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কে আবার আসবে ভগবান জানে। এই সকালবেলা আবার কে এলো দেখি। উফ, বাবারে বাবা। এ কি তুমি? বলছি আমার ঘরটার কি অবস্থা গো? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোমরা এত সকালে? কি ব্যাপার, কদিনের জন্য নাকি তোমার বাবা আবার এসে তোমাকে নিয়ে চলে যাবে? এবার বরাবরের মতন আমরা সবাই সুধাচরণ মিত্তিরের বাড়িতেই থাকবো। এইবার আমাকে আর মিত্তির বাড়ি থেকে কেউ নিয়ে যেতে পারবে না দাদু। এইটাই আমার সিদ্ধান্ত, আর সেটা আমি সবাইকে বাড়িতে জানিয়ে এসেছি। সে কি? আচ্ছা থামি, বলছি আমরা সবাই মিলে যদি এখানে থাকি কোনো অসুবিধা হবে না তো?